পার্টি নাকি বাবা? এখন যা পার্টির সঞ্চার হয়ে গেছে, টিএমসি, বিজেপি, কংগ্রেস, এত পার্টির উৎপাদ হয়েছে। এ পার্টি 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 করতে করতে নিজের পার্টি পর্যন্ত রাখার জায়গা হয়। দ্বিতীয় হচ্ছে বিটি। বিটি নিয়ে তো যা চলছে বাবা, সে কথা আর বলবো না, ব্যাখ্যা করব না। আর তৃতীয় হচ্ছে মাটি। এই মাটি লয়ে যুদ্ধ মোদের, 18 দিনের হয়ে যায়। শুরু হলো কবে? শুরু হলো কবে? হেমন্তের প্রথম মাসে শুক্ল পক্ষে যম দৈবত্তম নক্ষত্রে এই কুরুক্ষেত্র জানি যুদ্ধ যোগ শুরু হলো ভবের মাঝে জানি। মরি আমায় 18 ঐক্য হইনি, সেনা হয়ে গেল। কৌরব পক্ষে রয়েছে 11 অক্ষণী সেনা, পাণ্ডব পক্ষে রয়েছে 7 অক্ষণী সেনা। সেই সেনা নিয়ে মহাভারতের মধ্যে যত যত মহান ব্যক্তি, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, শল্য, প্রত্যেকটা মহান মহান রথী এলো কৌরবের পক্ষে, অর্থাৎ আমার সন্তান আদির পক্ষে। তারা হাজির হয়ে গেল। 18 দিনের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, একদিন 2 দিন গত হয়ে যায়। অর্জুনের রথে সারথি কৃষ্ণ ভগবান হয়। এবার যুদ্ধ চলিতে চলিতে গো দেখি 10 দিনের বেলায় বিশ্বযোগ সরস যায়, তিনি পড়ে যাই। এবার 15 দিনে আমার দ্রোণ মহামতি নিধনে আমার হয়ে গেল বলি তার ভারতে। সেখানে দ্রোণ নিধন হলেন 15 দিন। হরিবল হরিবল হরিবল। এ দাদু আমার খুব ভালো। হ্যাঁ, প্রথমে এসে আমাকে নাতনি বলে সম্বোধন করেছেন, আমাকে নাতনি বলে সম্বোধন করেছেন আমার রাধুনি দাদু। হ্যাঁ, এত সুন্দর রান্না করেছে না, কি বলবো, বলার মতো নয়। আস্তে আস্তে হচ্ছে হচ্ছে একটু বললি, মানে দাদুর মতো আর মানুষ হয় না। নিজের দেহ আপ্রাণ চেষ্টা করে আমাদের জন্য কিন্তু খুব সুন্দরভাবে সুস্বাদু রান্না করেছে নাকি দাদু? এখন খুব ব্যস্ত হয়ে পড়েছে আমার দাদু। হ্যাঁ, কথা বলার আর সময় নেই, এখন দর্শন করিবারও আর সময় নেই। আমাদের সঙ্গে যে দোহার করছে দেখুন, এ দেখুন, এর নাম হচ্ছে দুঃশাসন। হ্যাঁ, মানে গান্ধারে আর এক পুত্র দুঃশাসন। তা এই দাদুর সুস্বাদু রান্না সেবা করে বলছি, হ্যাঁ, এ অঘ্রায়ণ মাসে নাকি একটা মেয়ে আছে, দুঃশাসনদার একটা মেয়ে আছে, বিয়ে দেবে। তা আমাকে বলছে, মিলি তুমি তো দাদু দাদু করছো, একবার বললো তার নাম্বারটা দেবে, ভোজ কাছে যতটুকু সামর্থ্য করবো ওরকে একবার নিয়ে যাবে, রান্নাটা করাবো। হ্যাঁ, এতটাই তিনি খুশি হয়েছেন, মুগ্ধ হয়েছে তাই রান্না। তো যাক, এতটুকু বলি আমি আর গানে ফিরে যাই। বলি আমি সত্য কথা গো, দেখো 15 দিনে দ্রোণাচার্য নিধন হয়ে গেলেন। 16 দিন
17 দিনে মহামতি কর্ণ যেজন কর্ণের রথের চাকা মেদিনীতে গ্রাস করে ফেললেন, তিনি অবদ্ধ হয়ে গেলেন। আর বাকি থাকে একদিন, আর বাকি থাকে একদিন ভবের মাঝারে। কিবা দশা হয়ে গেল ভবের মাঝে যাবে। দেখো যাহার নাম শল্যরাজ বলিয়া জানায়, দেখো অর্ধদিন যুদ্ধ যোগ করিল তথায়। এবার অর্ধদিন যুদ্ধ করে প্রাণে মারা গেল, আর বাকি থাকে অর্ধদিন ভবের মাঝে ভালো। সেই অর্ধদিনে পাণ্ডব পক্ষের ভীমসেন এবং কৌরব পক্ষের দুর্যোধন আমার সন্তান, দেখো তাদের মধ্যে হবে গদা যুদ্ধ। ঠিক তার আগে পর্যন্ত আমার 99 পুত্রকে আমি হারিয়ে বসে আছি। 99 পুত্র আমার মারা গেছে, তবুও পাষাণ হয়ে নিজের বুককে পাষাণ চাপিয়ে, নিজের দুঃখকে আমি পাষাণ চাপা রেখে 99 পুত্র মারা গেছে। আমার একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, 5টা নয়, 6টা নয়, 7টা নয়, আমার 99 পুত্র মারা গেছে। তথাপিও এখনো পর্যন্ত দুর্যোধন সেই একা 100 হয়ে দণ্ডায়মান রয়েছে। আমার আশারূপ বাতি, আমার আশারূপ বাতি, বংশের বাতি, তিনি একা 100 হয়ে রয়েছে। সেই 18 দিনে শেষ প্রান্তে, শেষ ক্ষণে ভীমের গদাঘাতে সেই দুর্যোধন যখন পুরভঙ্গ হয়ে মেদিনীর মধ্যে পড়ে গেলেন, এই ভূমি যেন টলমল হয়ে ওঠে। দুর্যোধন রাজ দরবারের মধ্যে খবর গেল কর্ণের মধ্যে যে মাতা গান্ধারী, যে কুরুক্ষেত্র যুদ্ধ 18 দিনে ব্যাপী, এই 18 দিনে ব্যাপী ঘোষিত যুদ্ধে তোমার 99 পুত্র সহ দুর্যোধন 100 পুত্র তোমার নিধন হয়ে গেছে। তোমার আর মা বলতে আর কেউ রইল না। আমার মনের মধ্যে বড় সংশয় হলো, আমার মনের মধ্যে বড় বাসনা, সেই বাসনায় আমার আর পূরণ হলো না। আমার স্বামী যে ধৃতরাষ্ট্র, সেই ধৃতরাষ্ট্র পর্যন্ত সিংহাসন টলমল করতে করতে মেদিনীর মধ্যে ভূমিতে লুটাইয়ে পড়লেন। আর এদিকে আমার শত শত বধূগণ আমার মাতার সামনে এসে বলে, মাগো মা, তুমি কি শ্রবণ করেছ সেই কুরুক্ষেত্র রণাঙ্গনের কথা? বলে, হ্যাঁ বধূগণ। দেখো মা, তোমার যার বংশ বাতি দেওয়ার মতো আর কেউ রইল না। তোমাকে যে মা বলে রাখবে, সেই মা বলার জন্য আর কেউ রইল না। মা, তুমি বড়ই একবার চলো সেই কুরুক্ষেত্র রণাঙ্গনের মধ্যে, আমরা শেষবারের মতো দর্শন করতে চাই, নিজ নিজ পতির মুখ দর্শন করতে চাই। মা, যেই দুটি নয়নের মধ্যে তুমি বস্ত্র লেপন করে আছো, চিন্তা করো সেই বস্ত্র, তুমি বর্জন করো সেই বস্ত্র। তারই কথা শ্রবণ করে আমার বস্ত্রটাকে বর্জন করে শত পুত্র বধূ গণের কথা শুনে পড়লো কি, ছুটিতে ছুটিতেই আমার, ছুটিতে ছুটিতেই আমার গান্ধারী যে কুরুক্ষেত্রের মধ্যে হাজির হয়েছে।
রাত 12টার পরে এলেন মা গান্ধারী অতি ধীরে ধীরে, হাতে একটা মশাল নিয়ে গান্ধারী লই, অদূর হাতে কৃষ্ণকে দেখিবারে পাই। দেখে কৃষ্ণ দাঁড়িয়ে আছে নিম্ন বৃক্ষের তলে, সেইখানেতে গেলাম এগো মনের কৌতূহলে, সেই জায়গায় তিনি এগো বিরাজ করেছে। সত্য কথা তোমার কাছে যাইও প্রকাশে, তার কাছে ধীরে ধীরে করিলাম গমন, সেখানেতে দাঁড়িয়ে আছে নবঘন সোম, তাদের কাছে গিয়ে এগো করি অভিবাদন। এই জায়গায় মোদের এগো দেখা যে যা মোদের এই জায়গাতেই আমাদের এই জায়গাতে দেখা হলো গো, এই জায়গাতে দেখা হলো গো, দেখি এই জায়গাতেই আলোচনা গো, এই জায়গাতে আলোচনা গো, তাই কৃষ্ণের সনে দেখা হলো গো, এই জায়গাতে আলোচনা গো। বল কৃষ্ণ আজ তোর কাছে আমার অভিযোগ, আজ তোর কাছে আমার অভিযোগ, আমার একটাই মাত্র জিজ্ঞাসা তোর কাছে, আমার যে আজ শতপুত্র নিধন হয়ে গেছে, আমার মা বলতে আর কেউ রইল না কানায়, এই মাত্র জীবন ধন্য করিবার জন্য আমাকে মা ডাক শোনাবার জন্য কানায় আমায় একটি সন্তান বাঁচিয়ে দে। যেই এ কথায় আমি তাহার নিকটে প্রেরণ করলাম, তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণ ভগবান তার দক্ষিণ চরণখানি আমার সামনে অগ্রসর করে দিলেন। বল কৃষ্ণ সেই দক্ষিণ চরণখানি আমার সামনে অগ্রসর করার কারণটা তৎক্ষণাৎ নয়নে হেরিলাম আমি, বক্ষ দেশে পঞ্চজ্যোতি নির্গত হলো জানি, সেই পঞ্চজ্যোতির নাম কি বা শুনি, শুনে নেব তোমার কাছে আশা রূপ গুণ বাবা। সেই পঞ্চজ্যোতি কে? পঞ্চজ্যোতির নাম কি, আর কেনই বা তারা তোমার বক্ষ দেশ থেকে আবির্ভূত হয়ে মা গান্ধারী চরণ তলে স্পর্শ করে আবার তোমার বক্ষের মধ্যে বিলীন হয়ে গেল? এই পঞ্চজ্যোতিটা আমার জানিতে বাসনা, আমার জানিতে বাসনা, ওই রে সত্যই আলোচনা আর কিছু কথাই আরো কিছু কথায় গো, তবে আর এক কথা তোমার কাছে আমি জিজ্ঞাসিয়া যাই, আমার শতপুত্র আজ মৃত্যুবরণ করেছে, কি হয়েছে? মৃত্যু। ময়রি তেজ ফেলা হসু মৃত্যু। কানাই রে এই মৃত্যুটা কি? বাবা কানাই তুই তো জগতের হর্তা, তুই জগতের কর্তা, আমার শতপুত্র হলো আজ মৃত্যু। এই মৃত্যু শব্দের আক্ষরিক অর্থটা কি? এই জগতের বুকে প্রত্যেকটা সন্তান যখন জন্মগ্রহণ করে পার্থিব জগতে প্রত্যেকটা জীব কিন্তু বুঝতে পারে, জন্ম বুঝতে পারে,
জন্মটা প্রত্যেকটা জীব বুঝতে পারে। কেউ কি জানেন, কেউ কি জানতে পেরেছেন যে মৃত্যু আমার কবে ঘনিয়ে আসবে? কেউ কি জানতে পেরেছেন? আমরা কেউ জানি। বল বাবা কানাই, এই মানব জীবনের মধ্যে মৃত্যু আসে কেন? জন্ম সবাই বুঝতে পারে কিন্তু মৃত্যু বুঝতে পারে না। এই মৃত্যুর রহস্যটা কি? এই মৃত্যুর আক্ষরিক অর্থটা কি? এই মানব জীবনের মধ্যে মৃত্যু আসে কেন? এই মৃত্যুর জন্ম কোথা হতে? প্রত্যেকটা বস্তুর জন্ম রয়েছে, যেজন্য মৃত্যু, সে মৃত্যুরও কিন্তু জন্ম রয়েছে। সে মৃত্যুর জন্ম হলো কোথায়? বাবা বাবা, এ কেন বাতা কেটে দিও, কেন বাতা কেটে দিও, আমি শুনে নেব তোমার গোচর। এই কেন বাতা কেটে দিও গো। কোথায় বলে ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন, তাই না বাবা? ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। বলো তো বাবা কানাই, ভগবান যা করেন মঙ্গলের জন্য যদি করে থাকেন, আজ যে আমার শতপুত্র হারা আমি জননী, তুমি আজ আমার মঙ্গলটা করলে কি? ভগবান যা করেন মঙ্গলের জন্য, তাই তো? যা করে মঙ্গলের জন্য করে, যেটাই করে সেটা ভগবান মঙ্গলের জন্য। আজ যে আমার শতপুত্র হারা জননী আমি, আমার মঙ্গলটা কি বা করিলে, মঙ্গলটা কি বা করিলে, আমি জেনে নেব তোমার কাছে মঙ্গলটা কি বা করিলে গো। এই হলো তিন। আর একটা জিজ্ঞাসা, তোমরা বহু নাম, বহু নামে তুমি নামাঙ্কিত, কৃষ্ণের বহু নাম। এক নাম হচ্ছে বৃষভিক্ষণ। তোমার এই বৃষভিক্ষণ নামে তাৎপর্যটা কি? এতটুকু বলি প্রথম পালা আমি এইখানে রাখিলাম। তাই আমি আমার প্রথম পালা আমি এইখানে রেখে গেলাম। তাই ভগবান তোমাকে যাবার বেলায় বলে যাই, তুমি ছাড়া জগতের বুকে আর কেউ নেই বলবার মতো, চরণের মতো, গমনের মতো। তুমি যেমন বলাবে তেমন বলবো, তুমি যেমন চলাবে তেমন চলবো। তুমি যেমন ভাবে জগতের জীবকে ফোটাও, সে তেমন ভাবে ফোটে। হে দয়াল, তুমি ফোটাও বলে বাবা বাবা, ফুটি দয়া, ঝরাও বলে ঝরি। বুলহারি বুলহারি, তুমি হাসা বলে হাসি দয়া, কাঁদাও বলে কাঁদি। তুমি ফোটাও বলে ফুটি দয়া, ঝরাও বলে ঝরি। তুমি হাসা বাবা বাবা, বলে হাসি দয়া, কাঁদাও বলে কাঁদি। তুমি ফোটাও
হাসা বলে হাসি দয়া কাঁদাও বলে কাঁদি তুমি ফোঁটা বলে খুঁজি দয়া ঝরা বলে ঝরি তোমার অন্তপুরের খবর আমার নাই জানা গো প্রভু। তোমার অন্তপুরের খবর আমার নাই জানা গো প্রভু। তুমি বিচার রোগের বিচার শালায় চোর সাজো গো কবু। আমার মনের মাঝে আঘাত এনে ভাঙো কিসের ছবি ফোটাও বলে খুঁজি দয়া হরিবল 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 বলে ঝরি তুমি হাসা বলে হাসি দয়া কাঁদাও বলে কাঁদি তুমি ফোঁটা বলে ফুটি দয়া ঝরা বলে ঝরি তুমি হাসা বলে হাসি দয়া কাঁদাও বলে কাঁদি তুমি ফোঁটা বলে ফুটি দয়া ঝরা বলে ঝরি তুমি হাসা বলে হাসি দয়া কাঁদাও বলে কাঁদি তুমি ফোঁটা বলে ফুটি দয়া ঝরা বলে ঝরি তুমি হাসা বলে হাসি দয়া কাঁদাও বলে কাঁদি আমি কাঁদাও বলে কাঁদি তুমি কাঁদাও বলে তুমি বলে ফুটি দয়া ঝরা বলে ঝরি তুমি হাসা বলে হাসি দয়া কাঁদাও বলে কাঁদি তুমি ফোঁটা বলে ফুটি দয়া ঝরা বলে ঝরি তুমি হাসা বলে হাসি দয়া কাঁদাও বলে কাঁদি কাঁদাও বলে কাঁদি তুমি কাঁদাও বলে কাঁদি ভগবান শ্রী গুরু প্রেমানন্দ কৃষ্ণ প্রেমানন্দ তাই গো হরিবল হরিবল হরিবল। কাঁদাও বলে সেই গুরুদাদের হরিবল হরিবল হরিবল।